হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি প্রথমে হ্যাপি নিউ ইয়ার। তো ফ্রেন্ডস, আমরা হ্যাপি নিউ ইয়ারটা শুরু করলাম একটা পিকনিক দিয়ে। পিকনিক বলতে ফ্যামিলি পিকনিক ছিল এটা। তো দেখো, সকাল 8টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসে আছি। আরও 2-3 জনের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা রাত্রে পিকনিক করেছে, তো তাদের জন্য ওয়েট করছিলাম। ওরা সকালে ঘুমের থেকে উঠতে দেরি করেছিল, তার জন্য আমরা দেখতে পাচ্ছ গাড়িতে সবাই বসে আছি, ওয়েট করছি। সবারই অল্প লেট হয়েছিল, কারণ আজকে ঠান্ডাটা একটু পড়েছে, তার জন্য একটু লেট হয়ে গেছে সবারই উঠতে। তো ফ্রেন্ডস, যাই হোক, সবাই উঠে পড়েছে গাড়িতে। এবার আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটের দিকে। তো পিকনিক স্পটের নাম হচ্ছে আইপুয়ালি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল একটা অন্য পিকনিক স্পটে, বাট তারপরে সাডেনলি চেঞ্জ হয়ে গেল সকালবেলা, কারণ বললো যে আগের পিকনিক স্পট যেটা আমাদের চুজ করা ছিল ওটাতে নাকি একটু অসুবিধা আছে, তো এই জন্য আমরা একটা অন্য পিকনিক স্পটে যাচ্ছি। তো পিকনিক স্পটটার নাম হচ্ছে আইপুয়ালি। তো এটা বঙ্গাইগাঁও থেকে প্রায় 1 ঘন্টা ডিস্টেন্স, আর রাস্তাটা খুবই ভালো ছিল, যার জন্য নাকি আমরা কোনো অসুবিধাই হয়নি রাস্তাতে। লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন এই সাইডের রাস্তাটা একটু ভাঙা ছিল, বাট এবার দেখছি এসে রাস্তা কিন্তু একদমই কি বলবো, একদম প্লেন রাস্তা, কোনো ভাঙা নয় রাস্তাতে। তো ফ্রেন্ডস দেখো, আমরা চলে এসেছি পিকনিক স্পটে। প্রায় 10টার মধ্যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, আর এখনও কিন্তু পিকনিক স্পটে অনেকটাই জায়গা আছে, একটু পরে কিন্তু সব এগুলো ভরে যাবে, কারণ আমরা অল্প তাড়াতাড়ি চলে এসেছি। আর চারিদিকে এখনও কুয়াশাটা কাটেনি। তো আমরা এসে জাস্ট নদীর পাড়ে একটা জায়গা চুজ করে সব জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যানিং ছিল যে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া রেডি করে নিয়ে আসবো, বাট তারপরে সবাই বললো যে না, পিকনিক যখন যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া বানানোটা বেশি বেটার, বেশি এনজয় হবে। তো সেজন্যই আমরা সেভাবেই প্ল্যান করলাম। সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি বাড়ি থেকে, চুলা গ্যাস সব নিয়ে এসেছি। এখন এখানে সমস্ত রেডি করানো হচ্ছে। তো আমি এসেই জাস্ট চাটা বসিয়ে দিয়েছিলাম, আর আমার বৌদি ওরা ব্রেকফাস্টটা রেডি করছিল, আর বাচ্চাগুলো সব খেলাধুলার জন্য একদম এনজয় করায় লেগে পড়েছে সবাই। আর এদিকে যেটা পিকনিকের মেন লাঞ্চ, সেগুলোও মোটামুটি রেডি বসিয়ে দিয়েছি, কারণ আইটেম অনেক কিছুই ছিল। তো এদিকে দাদা দেখতেই পাচ্ছ মাটনটাকে ম্যারিনেট করায় ব্যস্ত, আর সবাই কাজে মোটামুটি লেগেই পড়েছে। কেউ ব্রেকফাস্ট রেডি করছে, কেউ পেঁয়াজ ছুলছে। আরও চারিদিকে কিন্তু পিকনিক পার্টিরাও ঢুকে পড়েছে। আমাদের সাইডেও কিন্তু, সাইডে বলতে নয়, চারিদিকেই কিন্তু পিকনিক পার্টিরা ঢুকে পড়েছে এখন, সবাই চলে আসছে স্পটে। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডালটাও আমরা বসিয়ে দিয়েছি গিয়েই, কারণ বেশি লেট করা যাবে না। তারপরে খালি খাওয়া বানালে তো হবে না, এদিক ওদিক একটু আমাদের ঘুরতেও হবে চারিপাশটা। তো তার জন্য আমাদের প্ল্যানিং ছিল আগে গিয়ে খাওয়াটা ভালো করে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে তারপর একটু ঘোরাঘুরি হবে, একটু এনজয় হবে। তো এর জন্য ব্রেকফাস্ট করেই কিন্তু সবাই দেখো লেগে পড়েছে কাজে। আর যেহেতু সবাই হাতে হাতে কাজ করছিল, এজন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। লাঞ্চটাও তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো। আর এই দেখো, আমার হাজব্যান্ড এখানে গাড়িতে বসে আছে, কি করছিল, কারণ ওর একটা সাডেন মিটিং পড়ে গেছিলো অফিসে, তো তার জন্য ও গাড়িতে বসে মিটিংটা অ্যাটেন্ড করছিল। তো এদিকে আমাদের ডাল বানানো হয়ে গেছে, এখন মাটনটাও বসিয়ে দিয়েছে, আর মিডিলে সবাই এদিক ওদিক ঘোরাঘুরিও শুরু করে দিয়েছে, কারণ ওই সাইডে একটা মেলাও এসেছিলো এক্সপো টাইপের। তো এই দেখো আমাদের মাটনটা এখন রেডি হচ্ছে। তো আমিও একটু নাড়ানাড়ি করছিলাম, সবাই অল্প মোটামুটি খাওয়া টাওয়া সবাই মিলেই বানাচ্ছিলাম বলতে পারো, কারণ একজন মিলে বানালে তো হবে না, কারণ আমরা কোনো রান্নার লোক নিইনি, কারণ আমরা বলেছিলাম আমরাই বানাবো। তো একজনের ঘাড়ে দিয়ে দিলে তো চাপটা হবে না, তো সবাই মিলেই কিন্তু রান্নাটা করছিলাম। কেউ অল্প দেখে যাচ্ছে, আবার ওদিকে ঘুরতে যাচ্ছে, কেউ আবার অন্য কেউ এসে রান্নাটা দেখছে। তো আমি একটু রান্না করে আবার এদিকে চলে এসেছি একটু পিকনিক স্পটটা ঘুরতে। তো পিকনিক স্পটটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আগে আমরা এখানে কোনোদিনও আসিনি, এবারই ফার্স্ট টাইম। তো পিকনিক স্পটে কিন্তু একটা ছোটো মোটো এক্সপো মেলাও বসেছিল, আর যেগুলো বাচ্চারা এসেছিল আমাদের সাথে, এই দেখো বাচ্চাদের দল দেখো এখানে চলে এসেছে ওরা আমার বাবার সাথে এসে, দেখতে পাচ্ছ ওরা জাম্পিংয়ে উঠে ওদের খেলাধুলা এনজয় করছে, দেখতেই পাচ্ছ এগুলো সব আমাদের সাথে আসা বাচ্চা পার্টি। তো এখান থেকে আমরা চলে গেলাম এক্সপো মেলার ভেতরে। তা আমার মেয়ে আবার দেখো আলাদা ওখানে জাম্পিংয়ে খেলছে, তো ওরা খেলুক, আমরা ভাবলাম একটু এক্সপো মেলাটা ঘুরে আসি ভিতর থেকে। তো সেই এক্সপো মেলাতে সোয়েটার, চাদর, খাওয়ার দোকান, চায়ের দোকান সবই বসেছিল। তো আমি এখান থেকে জাস্ট 1 কাপ চা নিলাম, চাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো দেখতে পাচ্ছ কীভাবে চা বানাচ্ছে।
মাটির গ্লাসের মধ্যে চা দিয়েছো, দেখে আমার অল্প খেতে ইচ্ছে গেল। আর ওয়েদার তো মানে কি বলবো, এতটাই সুন্দর ছিল যে চাটা না খেলে হবেই না। তো দেখো এখানে একটা আবার রেলগাড়ি টাইপের বাচ্চাদের জন্য এসেছিলো, বাচ্চারা নয় এখানে সবাই চলতে পারে। তো আমার মেয়েকে নিয়ে কাকিমুনি ওরা একটু ট্রেনে উঠে গেল, ঘুরছে। আমি জাস্ট ভিডিও করছিলাম, আমি কিন্তু উঠিনি। তো এই ট্রেনটা এখানে কমপ্লিট এরিয়াটাতে একটু ঘোরাবে, পার পারসন 50 করে নিয়েছে। তো আমাদের এদিকে চলে এসেছি আমরা একটু ঘোরাঘুরি করতে আরও। আর এদিকে লাঞ্চ মোটামুটি বলতে পারো রেডি হয়ে গেছে। তো লাঞ্চ এখনও করিনি আমরা, কারণ লাঞ্চ করার পরে কিন্তু তেমন আর ঘুরতে ইচ্ছা করবে না। তো তার জন্য ভাবলাম যে আগেই একটু ঘোরাঘুরি করে নিই আমরা। আর এখন এই টাইমটা মানে 12টা সাড়ে 12টার মতন বাজে, তো এতটাই ভিড় হয়ে গেছে এরিয়াটা। তো যে যার মতো চারিদিকে ঘোরাঘুরি করছে, ফটোশ্যুট চলছে, ফটো তুলছে, ভিডিও তুলছে সবাই। তো এগুলোই চলছে চারিদিকে। তো আমরাও ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। তো আমাদেরও যে যার মতন ঘুরে তারপরে চলে এসেছি আমাদের পিকনিক স্পটের জায়গায়। তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাদের অলরেডি খাওয়ানো শেষ। এখন বড়দের খাওয়া হয়ে গেলে আবার একটু ঘোরাঘুরি করব। তো তার জন্য আমরা প্রায় 2টোর মধ্যে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা চারিদিকে আমাদের। আর চারিদিকে পিকনিক স্পটে পিকনিক পার্টিতে ভরেই গেছে, চারিদিকে গান চলছে। তো আমরা খাওয়া দাওয়া করে আরও অল্প টাইম একটু চারিদিকটা ঘুরছিলাম, মানে যে সাইডটাতে আগে যাইনি, তো ওই সাইডটাতে এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। তো এখানটার আমরা যেখানে পিকনিক করেছিলাম না, ওখানে যেটা জল ছিল অল্প নোংরা ছিল জলটা। তো ওখানে জলটাতে নামা যায়নি, কারণ একটু জলটা নোংরা ছিল বলতে পারো। একটু না, ভালোই নোংরা ছিল, কারণ ওখানে সমস্ত পিকনিক পার্টির মানুষরা ওখানে বাসন টাসন ধুচ্ছে, নোংরা ফেলছে। তো এই জন্য ওখানের জলটা না একটু নোংরা ছিল। তো আমরা একটু দূরেই চলে এসেছিলাম। ওখানের জলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর জলটা মানে এতটা ক্লিন ছিল, দেখতে পাচ্ছ জলটা খুব সুন্দর লাগছে এখানে, খুবই ক্লিন ছিল জলটা এখানে। তো এখানে আমরা অনেকক্ষণ জলের মধ্যে অল্প দাঁড়িয়েছিলাম। আর জলটা এত ঠান্ডাও ছিল, তো আমার মেয়েও কিন্তু ঠান্ডা জলের মধ্যে নেমে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো উপায় নেই, ও বাচ্চা মানুষ নামবেই, কত আর ওকে মানে জলের থেকে দাঁড়া করিয়ে রাখবো উপরে। তো ওকে নিয়েও জলের মধ্যে দাঁড়া করিয়ে রেখেছিলাম। আর জলের পাথরগুলো মানে এত বড় বড় না, পায়ে অল্প ব্যথা লাগছিল। তো যাই হোক ফ্রেন্ডস, তো আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ তাড়াতাড়ি আমরা অল্প বের হয়ে গেছি, কারণ এত পিকনিক পার্টি ছিল। তাড়াতাড়ি বের না হলে কিন্তু মানে পেছনে লাইন লেগে যাবে, যাওয়ার সময় একটু জ্যাম লেগে যাবে। তো এর জন্য আমরা অল্প আগেই বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর লাগছে যাওয়ার টাইমে। তো আমরা বের হয়ে যাচ্ছি, পিকনিকটা ভালোই এনজয় করলাম সবাই। তো এখন আমরা সুন্দরভাবে বাড়ি চলে যাচ্ছি। তো উপর থেকে দেখো পিকনিক স্পটটাকে দেখা যাচ্ছে, এখনই দেখা যাচ্ছে যে কত মানুষের পিকনিক এসেছিল, উপরের থেকে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।